আসসালামু আলাইকুম। চীন কি তাহলে শুরু করে দিল আমেরিকার বিরুদ্ধে নতুন করে আরেকটা যুদ্ধ? কারণ এমন একটা পরিস্থিতি চীন এবং আমেরিকা তাদের মাঝে দাঁড়িয়েছে, যেটা সম্পূর্ণ পৃথিবীকে কিন্তু লড়ে চড়ে বসিয়ে দিয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে তাদের মাঝে বর্তমানে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেটা ইতিহাসে এর আগে ঘটলেও এত বড় পরিমাণে কিন্তু এটা কখনোই চীন এবং আমেরিকার মাঝে কিন্তু এটা ঘটেনি। আর এই বিষয়টা হচ্ছে যে গত সপ্তাহে তাইওয়ানে 11.1 বিলিয়ন ডলারের মেশিনারিজ মানে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে কে? যুক্তরাষ্ট্র, যা এ পর্যন্ত সবচেয়ে বড় মার্কিন মেশিনারিজ প্যাকেজের হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং এই ঘটনার পর কঠিন এক সিদ্ধান্ত নিল চীন, যেই সিদ্ধান্তে সবাই নড়ে চড়ে বসেছে। আপনি ভাবতে পারেন যে 11.1 বিলিয়ন ডলারের মেশিনারিজ, সেটা কি পরিমাণে হিউজ একটা পরিমাণে। আর এর মেন কারণ হচ্ছে কি, যে এই যে চীনের সাথে এমন একটি দেশের এই লড়াইটা শুরু হচ্ছে, আর সেই দেশটির নাম হচ্ছে তাইওয়ান। এখন আপনি একটা বিষয় ভাবতে পারেন যে তাইওয়ান দেশটা তো অনেক ছোট, কিন্তু চীন তো চাইলে যখন তখনই এই তাইওয়ান দেশটাকে দখল করে নিতে পারে। কিন্তু আদৌ কি বর্তমানে পৃথিবীতে কোনো দেশকে এইগুলো করা কি সম্ভব? আপনারা এর আগেও দেখেছেন যে আফগানিস্তান দেশটা ছোট হতে পারে, কিন্তু আফগানিস্তানকে কি কখনো যুক্তরাষ্ট্র কি দখল করতে পেরেছে? আপনি যদি অপর দিকে যদি ওই যে রাশিয়ার দিকে তাকান, দেখেন রাশিয়ার থেকে ইউক্রেন কত ছোট। ইউক্রেন কি পেরেছে এখন পর্যন্ত রাশিয়া দখল করতে? বর্তমানে পৃথিবীতে আমার মনে হয় না যে কোনো রাষ্ট্র, যত ছোটই হয়ে যাক, মনে হয় না যে কখনো কেউ দখল করতে পারবে। হয়তো তাদেরকে শোষণ করতে পারবে, কিন্তু কখনো একটা দেশ সম্পূর্ণরূপে দখল করতে পারবে না। আর সেম এরকমই যে তাইওয়ান কিন্তু একটা দ্বীপ, অর্থাৎ দ্বীপের মতো একটা রাষ্ট্র। আর এই দ্বীপটা যতই ছোট হোক না কেন, চীন কি পারবে কখনো এই তাইওয়ান দেশটাকে দখল করতে? কখনোই পারবে না। কেন? বর্তমানে পৃথিবীর জিও পলিটিক্স এমন ভাবে চলে যে আপনার মিত্রতা যদি শক্তিশালী হয়, আপনার সাথে যদি কোনো দেশের লড়াই লাগে, তাহলে অবশ্যই আপনাকে সে মিত্র সহযোগিতা করবে, এখন সেটা স্বার্থের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক। আর এরকমই একটা পরিস্থিতি দাঁড়িয়েছে বর্তমানে চীন এবং আমেরিকার মধ্যে। আর এর মূল কারণ হিসেবে যে মাঠটাকে বেছে নেওয়া হয়েছে, সেই মাঠটাই হচ্ছে তাইওয়ান। অর্থাৎ আপনি এই রিপোর্টের দিকে তাকান, যে এখানে বলা হয়েছে যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চীনে থাকা যে কোনো সম্পদ জব্দ করা হবে। অর্থাৎ এই বর্তমানে তাইওয়ানকে সহযোগিতা করার কারণে চীন বর্তমানে কিছু ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং কিছু প্রতিষ্ঠানের উপরেও। এবং তারা বলেছে, অর্থাৎ চীন বলেছে যে যেই সকল ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই সকল ব্যক্তির যদি সম্পত্তি চীনের মধ্যে যদি থেকে থাকে, তাহলে সকল সম্পত্তি জব্দ করবে তারা। এবং এছাড়া দেশীয় সংস্থা ও ব্যক্তিদেরও তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, চীনের এই ব্যবসায়ীরা তাদের সাথে কখনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এবং এখানে আরো বলা হয়েছে যে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে আবারও একীভূত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট, অর্থাৎ শি জিনপিং। এবং সেই দিন খ্রিস্টীয় নববর্ষের শুরুতে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এবং চীনের সরকার এমন এক সময় এই অঙ্গীকার করলেন, যার এক-দুই দিন আগেই তাইওয়ানের চারপাশে 2 দিন ব্যাপী বড় ধরনের সামরিক মহড়া শেষ করেছে চীন। এখন আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই যে চীন মহড়াটা যে পরিচালনা করলো তাইওয়ানের চতুর সাইডে, অর্থাৎ তাইওয়ানকে ভয় দেখানোর মতো কিন্তু একটা কার্যক্রম। আসলে মানুষ মহড়া, অর্থাৎ বিভিন্ন দেশ মহড়াগুলো কেন পরিচালনা করে? বিভিন্ন দেশকে ভয় দেখানোর জন্য। আর এই পর্যায়ক্রমে এমন একটি সহযোগিতা করে বসেছে তাইওয়ানকে যুক্তরাষ্ট্র, যেখানে এত হিউজ একটা পরিমাণ অ্যামাউন্টের সমরাস্ত্র অর্থাৎ মেশিনারিজ দিবে তাইওয়ানকে। আর এই অস্ত্রগুলো যদি কখনো তাইওয়ানের হাতে এসে পৌঁছায়, এটা চীনের জন্য বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আর এর পরিপ্রেক্ষিতে অবশেষে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই চীন এমন একটি সিদ্ধান্ত নিল, আপনারা দেখতেই পেলেন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে অনেক কয়জন ব্যক্তির উপরে, যেগুলো মানে যারা যুক্তরাষ্ট্রের অবস্থানরত নাগরিক, এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের উপরও কিন্তু চীন কিন্তু এই মানে নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে। কিন্তু এখানে সবচেয়ে ভাবার বিষয় হচ্ছে, হ্যাঁ আমরা প্রকৃতভাবে মানি যে চীন প্রযুক্তিগত থেকে শুরু করে তাদের অর্থনীতি একটা বিশাল পরিমাণ, অর্থাৎ তারা চাইলে হয়তো ওই আমেরিকার সাথে টেক্কা দিতে পারবে, কিন্তু এটা দিতে গেলেও আদৌ কি আমেরিকাকে তারা কি কখনো পরাস্ত করতে পারবে?
আমার মনে হয় না। তবে আপনাদের মতামত কি মনে হয়? তবে আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন।